পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 90। কতই না নিকৃষ্ট তা যার বিনিময়ে তারা বিক্রি করেছে তাদের আত্মাকে। আল্লাহ যা নাজিল করেছেন হিংসায় তারা তাকে অস্বীকার করত, শুধু এ কারণে যে আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। তাই তারা ক্রোধের পাত্র হলো। কাফেরদের জন্য রেখেছে অপমানকর আযাব। আয়াত সংখ্যা 91। যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাজিল করা সে বিষয়ে বিশ্বাস করো, তখন বলে, আমরা বিশ্বাস করি আমাদের ওপর অবতীর্ণ বিষয়। এছাড়া সব কিছুই তারা অস্বীকার করে, অথচ তা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক। বলুন, ইতোপূর্বে কেন তোমরা আল্লাহর নবীদেরকে হত্যা করেছিলে যদি তোমরা মুমিন হও? আয়াত সংখ্যা 92। নিশ্চয় মূসা প্রকাশ্য প্রমাণ নিয়ে এসেছিল, অথচ তারা অনুপস্থিতিতে গোবর্ষের পূজা করেছিলে। তোমরা তো সীমা লঙ্ঘনকারী। আয়াত সংখ্যা 93। যখন তোমাদের প্রতিশ্রুতি নিলাম আর তুরকে তোমাদের উপর তুলে ধরলাম, যা তোমাদেরকে দিলাম তা দৃঢ়ভাবে ধারণ করো এবং মানো। তারা বলল, শুনলাম, অমান্য করলাম। কুফরির কারণে তাদের অন্তরে গোছানা প্রীতি সিঞ্চিত হলো। আপনি বলে দিন, তোমাদের ঈমান তোমাদেরকে খুবই নিন্দনীয় কাজের নির্দেশ দিচ্ছে যদি তোমরা মুমিন হও। আয়াত সংখ্যা 94। বলুন, আল্লাহ আখিরাতের বাসস্থান শুধু তোমাদের জন্যই যদি বরাদ্দ করে থাকেন, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। আয়াত সংখ্যা 95। তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। আয়াত সংখ্যা 96। নিশ্চয় আপনি তাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ এমনকি মুশরিকের চেয়ে অধিক লোভী পাবেন। তাদের প্রত্যেকেই 1000 বছর বাঁচার আশা করে, কিন্তু সেই দীর্ঘ জীবনও তাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাদের কৃতকর্ম দেখেন। আয়াত সংখ্যা 97। বলুন, কেউ জিবরাইলের শত্রু এজন্য হয় যে সে আল্লাহর হুকুমে আপনার অন্তরে তা অবতীর্ণ করে, যা তার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যা মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদ। আয়াত সংখ্যা 98। যে কেউ আল্লাহর ফেরেশতাদের, রাসূলদের, জিবরাইলের ও মিকাঈলের শত্রু হয় সে জেনে রাখুক, নিশ্চয় আল্লাহ এ ধরনের কাফেরদের শত্রু। আয়াত সংখ্যা 99। নিশ্চয় আপনার কাছে প্রকাশ্য নিদর্শন অবতীর্ণ করেছি, ফাসিক ছাড়া কেউ তা অস্বীকার করে না। আয়াত সংখ্যা 100। কি ব্যাপার? যখনই অঙ্গীকার করে তখনও একদল তা ভঙ্গ করে এবং তাদের অধিকাংশ ঈমান আনবে না। আয়াত সংখ্যা 101। যখন তাদের কাছে কোনো রাসূল আসলেন যিনি তাদের নিকট যা আছে তার সমর্থক, যখন তাদের কিতাব দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ হতে, তখন তাদের একদল আল্লাহর কিতাবকে পেছনে ফেলে দিল যেন তারা কিছুই জানে না। আয়াত সংখ্যা 102। তারা তা অনুসরণ করল। আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা মানত, আর সুলাইমান তো কুফরি করেনি, কিন্তু শয়তানরা কুফরি করত। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং বাবিল শহরে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের ওপর নাজিল হয়েছিল। তারা শিক্ষা দেবার সময় বলত যে, আমরা পরীক্ষা স্বরূপ, তোমরা কুফরি করো না। তারা দুজনের নিকট এমন জাদু শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টিকারী। আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারো কোনো ক্ষতি করতে পারত না, আর যা ক্ষতি করে তাই তারা শিখত, কোনো লাভ হয় না। আর তারা নিশ্চিত জানে যে যে তা অর্জন করে আখিরাতে তার কোনো অংশ নেই। তা কতই না নিকৃষ্ট যার বিনিময়ে বিক্রয় করেছে তাদের আত্মাকে, যদি তারা জানত। আয়াত সংখ্যা 103।
যদি তারা মুমিন ও মুত্তাকি হতো তবে অবশ্যই এর প্রতিফল আল্লাহর নিকট কল্যাণকর হতো যদি তারা বুঝত। আয়াত সংখ্যা 104। হে ঈমানদার লোকেরা, তোমরা রায়না বলো না, উনজুর না বলো এবং ভালোভাবে শ্রবণ করো, আর কাফেরদের জন্য কঠিন শাস্তি আছে। আয়াত সংখ্যা 105। কিতাবীদের ভেতর যারা কুফরি করেছে এবং যারা মুশরিক, তারা পছন্দ করে না যে রবের পক্ষ হতে তোমাদের কোনো কল্যাণ অবতীর্ণ হোক, আর আল্লাহ আপন অনুগ্রহ দিয়ে যাকে ইচ্ছা নির্দিষ্ট করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। আয়াত সংখ্যা 106। আমি যদি কোনো আয়াত রহিত করি বা ভুলিয়ে দেই তবে তা অপেক্ষা উত্তম বা সমতুল্য নিয়ে আসি। তুমি কি জানো না যে আল্লাহ সর্বশক্তিমান? আয়াত সংখ্যা 107। তুমি কি জানো না যে আসমান জমিনের শাসন ক্ষমতা একমাত্র আল্লাহর, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধুও নেই, সাহায্যকারীও নেই।